হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে এই সুন্দর নীল কালারের টিউলিপ ফুলটা ড্রয়িং এবং পেইন্টিং করে দেখাবো আপনাদের। তো এখানে আমি খাতাতে এটা ড্রয়িংটা করে নিচ্ছি। আর খাতাতে এখানে আমি কলম দিয়ে ড্রয়িং করে নিচ্ছি। কিন্তু কাপড়ে আমি কলম দিয়ে না, আমি পেন্সিল দিয়ে ড্রয়িং করেছি। তো দেখতেই পারতেছেন কত সহজে কিন্তু আমি এই টিউলিপ ফুলটা ড্রয়িং করে নিচ্ছি। একদমই সহজ পদ্ধতিতে দেখিয়েছি। এখানে আমি ৩টা টিউলিপ ফুল ড্রয়িং করে নিয়েছি। এবার কিছু পাতা দিয়ে নিচ্ছি, একদমই সিম্পল। তো এভাবে কিন্তু খুব সহজেই আপনারা টিউলিপ ফুলগুলো ড্রয়িং করে নিতে পারবেন বা ড্রয়িং ছাড়াও কিন্তু করে নিতে পারেন কাপড়ের উপরে ফেব্রিক পেইন্টিং এর সাহায্যে, তুলির সাহায্যেও কিন্তু খুব সহজে করে নেওয়া যায়। এখানে আমি এনকে বাইন্ডার নিয়ে নিলাম আর পাশে একটু ব্লু রংটা নিয়ে নিলাম। আর এটা হচ্ছে অ্যাক্রামিনের র কালার। আর এটা আমার আমি যেভাবে রংটা গুলাই সেভাবে আমার গোলানো আছে, মানে রংটা মিশ্রণ করানো আছে। প্রথমে আমি ফুলের যে মাথার অংশের দিকে এনকে ব্যান্ডারের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আর এই কাজটা করলে কাজটা অনেক বেশি ট্রান্সপারেন্ট সফট হয়, কাজটা শক্ত হয়ে যায় না। তো প্রতিটা ফুলের পাপড়ির উপর দিকে আমি এনকে ব্যান্ডার দিয়ে দিলাম। এবার দেখুন, আমি খুবই সামান্য পরিমাণ তুলিতে রং নিয়ে এনকে ব্যান্ডারের মধ্যে মিশিয়ে রংটাকে হালকা করে নিলাম। এবার এটা একটু করে দিয়ে দিচ্ছি। একদমই সিম্পল, ইজি। একটা কালার দিয়ে যদি প্রত্যেকটা পাপড়ি ভরাট না করে এভাবে একটু একটু করে কালার হালকা থেকে গাঢ় করেন, তাহলে কিন্তু কাজটা অনেক বেশি রিয়েলিস্টিক হয়, ভালো মতো ফুটে ওঠে। আবারও এই যে আমি তৃতীয় ধাপে দেখুন এটাকে আরও একটু গাঢ় করে নিলাম। এবার নিচের দিকটা ভরাট করে নিচ্ছি। তবে ফুলটাকে আমি অনেকটাই হালকা কালার রেখেছি, তো আপনি চাইলে কিন্তু আরও একটু গাঢ় করে নিতে পারেন। প্রত্যেকটা পাপড়ির আমি এখন নিচের দিকে এই একটু গাঢ় কালার নীলটা দিয়ে আমি ভরাট করে দিচ্ছি। আর আজকের রঙের মিশ্রণ পদ্ধতি ১ চামচ বাইন্ডার, ১ চামচ এনকের সাথে ১২ থেকে ১৫% এর মতো অ্যাক্রামিনের র কালারটা দিয়ে কালারটা তৈরি করে নেবেন। তো এই পদ্ধতিতে কিন্তু আপনারা যেকোনো ধরনের কাপড়েই করতে পারেন। এটা এই পদ্ধতিটাতে যেকোনো ধরনের কাপড়ে আপনি পেইন্ট করতে পারবেন। একটুও কাপড়ের রং নষ্ট হবে না বা রংটাও উঠে যাবে না। তো একটু করে রং নিয়ে তুলিতে খুবই সামান্য পরিমাণে একটু করে রং নিয়ে প্রতিটা পাপড়ির মাথার দিকে জাস্ট একদম উপর দিকে একটু করে জাস্ট টান দিচ্ছি। দেখুন সাদা অংশ কিন্তু পুরোটা কালার হয়ে যাচ্ছে না। জাস্ট সামান্য একটু হালকা কালারটাকে আমি একটু ডিপ করলাম। এখন আমি পাতাতে কালার করে নিচ্ছি। তো দেখুন একই রঙের প্লেটে কিন্তু আমি একটু সবুজ রং দিয়ে নিয়েছি। হলুদ এবং নীলের মিশ্রণে কিন্তু সবুজ রং তৈরি হয়। তো এখানে যেহেতু হালকা নীল কালারটা ছিল, এর মধ্যে আমি সবুজের যেটা আমার হালকা কালার সেই কালারটা দিয়েছি। দিয়ে আমি এই কালারটা দিয়ে এখন পাতার কাজটা করে নিচ্ছি। মাত্র ২টি রং দিয়ে দেখুন কত সহজে কিন্তু আমি এই ফুলটা আজকে ড্রয়িং করে পেইন্টিং করে দেখাচ্ছি আপনাদের। তো এভাবে কিন্তু আপনারা চাইলে খুব সহজেই পেইন্ট করে নিতে পারেন। এই জায়গাটাতে আমি একটু আবার কালারটা হলুদ একটু রেখেছি, সবুজের হালকা ভার্সনটা এখানে রেখেছি। এই যে দেখুন, জাস্ট হলুদের সাথে তুলিতে যতটুকু রং ছিল সেই তুলিটাই আমি হলুদের সঙ্গে মিলিয়ে এই যে এরকমভাবে একটু হালকা করে দিয়েছি। পাতার মধ্যে একটু আলো ছায়ার একটু আভা রেখেছি। তো এভাবে কিন্তু খুব সহজে আপনারা পেইন্ট করে নিতে পারেন। আর আজকের ভিডিওটা কিন্তু আমি একদমই ইজিভাবে করে দেখিয়েছি। আশা করি আপনাদের মানে বুঝতে কোথাও কোনো সমস্যা হবে না। আর একই কালার দিয়ে এখন আমি আবারও যে ফুলের ডাঁটাগুলো আছে সেটা করে দিচ্ছি, ফুলের ডালটা করে দিচ্ছি।
টিউলিপ ফুলগুলো কিন্তু বিভিন্ন কালারের হয়ে থাকে। আমি এর আগেও বেশ কয়েকটা টিউলিপ ফুলের পেইন্টিং আপনাদের সাথে শেয়ার করেছি। আমি শাড়িতেও টিউলিপ ফুলের পেইন্টিং আপনাদের সাথে শেয়ার করেছি। তো আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেভাবে কিন্তু খুব সহজে আপনারা আপনাদের কাপড়টাকে খুব সুন্দরভাবে পেইন্ট করে নিতে পারেন। এবার যেটা একদম প্রথমে নীল কালারটা নিয়েছি, একটু ডার্ক নীল, সেই কালারটা দিয়ে জাস্ট তুলিতে খুবই সামান্য পরিমাণে একটু করে রং নিয়ে এরকম একটু করে টান দিয়ে দিচ্ছি শিরা শিরার মতো। তাহলে অন্যরকম একটা লুক আসবে। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর একটুও যদি ভালো লাগে তাহলে কিন্তু আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর যারা আমার চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি রইল অফুরন্ত কৃতজ্ঞতা ও ভালোবাসা। এভাবে আমাকে সাপোর্ট করে সামনে এগিয়ে যেতে সহায়তা করবেন। সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিওগুলো একটু বেশি বেশি দেখবেন এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। তো এই যে আমার ফুলের ফাইনাল লুক। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। টাটা।